বেশিরভাগ পাম্পে মিলছে না অকটেন ও ডিজেল। সকাল থেকে পাম্পগুলোতে তেল নিতে যানবাহনের দীর্ঘ লাইন। এ বিষয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ এম শামীমুজ্জামান। শামীমুজ্জামান, খুলনার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? তেল নিতে যানবাহনের চাপ কেমন দেখতে পাচ্ছেন? আর ঢাকাতে তো অকটেন এবং ডিজেলের একটা সংকট রয়েছে, খুলনার কি একই পরিস্থিতি? পেট্রোল পাম্পে এর আগে আমি খুলনার ফেরিঘাট সহ বেশ কয়েকটি পেট্রোল পাম্পে ঘুরেছি, কিন্তু একই চিত্র দেখেছি যে এই মুহূর্তে কিন্তু খুলনার পেট্রোল পাম্পগুলোতে তেল জ্বালানি তেল নেই বলতে পেট্রোল এবং অকটেন নেই। আমরা সকাল থেকে দেখেছি যে বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে আসলে পেট্রোল এবং অকটেন নেওয়ার জন্য গ্রাহক আসছিল, না পেয়ে ফিরে যাচ্ছেন। এই বিষয়ে নিয়ে আমরা কথা বলেছিলাম পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সাথে। তারা যেটা বলছেন যে গত বৃহস্পতিবার সর্বশেষ জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে, অর্থাৎ এটা প্রতি সপ্তাহেই বৃহস্পতিবার করা হয়। বৃহস্পতিবার করে শুক্র শনি এই 2 দিন বন্ধ থাকে, এটা হচ্ছে স্বাভাবিক নিয়মের মধ্যেই পড়ে। রবিবার থেকে আবারও সরবরাহ করা হয়। যেহেতু জ্বালানি তেল যে সংকটের যে কথাটি উঠেছে বা জ্বালানি তেল সংকট হতে পারে, এই ধরনের একটি কথার কারণে গতকাল শুক্রবার এবং গত বৃহস্পতিবার অনেকেই প্রয়োজনের চেয়ে জ্বালানি তেল নিয়েছে এবং গতকাল পর্যন্তও কিন্তু একজন কয়েক দফা জ্বালানি তেল নিয়েছে বলেই আমাদেরকে এখান থেকে জানানো হচ্ছে। এবং সেই যেহেতু অতিরিক্ত নেওয়ার জন্য যে সংকটটা, আজকে যে সংকট, সেই সংকট শুরু হয়েছে বলেই আমাদেরকে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে এবং তারা যেটা বলছে যে সরবরাহ কিন্তু এখনো পর্যন্তই স্বাভাবিক আছে এবং স্বাভাবিক থাকার কথা। যদি না গত শুক্রবার এবং বৃহস্পতিবার মানুষ অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহ না করতো, তাহলে কিন্তু আসলেই আজ যে বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের যে সংকট রয়েছে, যে সংকট সৃষ্টি হয়েছে, সেই সংকট সৃষ্টি হতো না যদি না অতিরিক্ত মানুষ আসলে সংগ্রহ না করতো। এক্ষেত্রে কিন্তু পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছেন যে যেটা প্রয়োজন, যতটুকু প্রয়োজন, অর্থাৎ এর পাশাপাশি সরকারের যে নির্দেশনা রয়েছে, অর্থাৎ মোটরসাইকেলের জন্য 2 লিটার, প্রাইভেট কারের জন্য 10 লিটার, বড় বাসের জন্য 70 থেকে 80 লিটার এবং দূরপাল্লার পরিবহনের জন্য যে 200 লিটার থেকে 220 লিটার, অর্থাৎ সরকার যে নির্ধারিত যে তেল সরবরাহের যে নির্দেশনা রয়েছে, সেটা যদি নেওয়া হয় তাহলে কিন্তু আসলে জ্বালানি তেলের সংকট থাকার কথা নয়। কিন্তু আসলে আমরা অনেকেই সেটা বুঝি না। আমরা অনেকেই অতিরিক্ত সংগ্রহ করার চেষ্টা করি। সংগ্রহ করার চেষ্টার কারণেই আজ যে সংকটটা, অর্থাৎ বিভিন্ন পেট্রোল পাম্পে আজ যে জ্বালানি তেলের যে সংকট রয়েছে, সেই সংকটটা সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি যেটা বলছেন যে যেহেতু আজ শনিবার, আগামীকাল রবিবার থেকে কিন্তু আবারও বিভিন্ন পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ করা হবে এবং জ্বালানি তেল যদি সরবরাহ করা হয়, সেই সময় কিন্তু পরিস্থিতি পূর্ণ স্বাভাবিক থাকবে, অর্থাৎ যে তেল সরবরাহ স্বাভাবিক যেটা হয় সেটা থাকবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খুলনা থেকে জানাচ্ছেন সহকর্মী এইচ এম শামীমুজ্জামান।